আজকে আপনাদের সামনে চলে এসেছি আমি চিটেঙ্গা আপা চিটেঙ্গা স্টাইলে। আজকে আপনাদের শেখাবো শাক রান্না। এই শাক সাধারণত বেচালারদের রান্না করে খাওয়ানো হয়, কিংবা বেচালার এই শাক রান্না করে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলাটা ধরাই দেবো, ধরাই দেওয়ার পরে একটা ছোট্ট কড়াই দিয়ে দেবো। কড়াইয়ের মতো পরিমাণ মানে অল্প থেকে অল্প একটু তেল দিয়েই ধুয়ে রাখা, ভালো করে কচলিয়ে পরিষ্কার করে রাখা সবুজ শাকগুলো দিয়ে দেব। সবগুলো শাক দেব, এখানে কোনো পানি লাগবে না, অন্য কিছু লাগবে না, শুধু তেল সামান্য পরিমাণ দিয়ে রান্না করব। আর সব শাকগুলো দেওয়ার পর এখন আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই হবে শাক রান্না। আমরা ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে আমরা হালকা পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতন কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। এই একটু করে লবণ দেওয়ার কারণে, এই লবণের কারণে শাক থেকে জল বের হবেই, সেই জল দিয়ে রান্না হবে আমাদের শাক রান্না। একটু পরপর চুলার ঢাকনাটা তুলবো আর শাকটা একটু পরপর নেড়ে দেবো। আমি যখন রান্না করি আমার পেছন লেজ থাকে একটা, এটা হচ্ছে আমার লেজ গেল না, সে লজ্জাও পাই। কথা বলতে বলতে শাক রান্না আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে। দেখেন শাক থেকে জল বের হয়েছে, এই জলেই শাকটা একদম নরম সরম হয়ে গেছে। এখন আমরা শাকগুলো একটা প্লেটে ঢেলে নেব। ঢালার পর একটু নেড়ে চেড়ে দেখবো যে শাকগুলো আসলে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এবার আরেকটা কড়াই দিলাম, ওই কড়াইয়ে আবার একটু তেল দিলাম। আমরা সাধারণত রসুন দিয়েই শাক সোমবারে দিয়ে থাকি বা ভাগারে দিয়ে থাকি। আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে এবার রসুনগুলো আমরা নেড়ে ব্রাউন অর্থাৎ বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেলেই আমাদের সিদ্ধ করে রাখা শাকগুলো আমরা দিয়ে দেবো। আপনারা খেয়াল করে দেখবেন আমি শাকের এখানে কোনো পানি ফেলিনি, চামচ দিয়ে শাকগুলো দিলাম এবং প্লেটের সবটুকু শাক আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে আমরা নেড়ে চেড়ে শাকগুলো নিয়ে নেব। এবার শাকগুলো নেওয়ার পরে নাড়তে যেইটুকু জল ছিল সেইটুকু জল যখনই শুকিয়ে যাবে তখনই আমাদের শাক রান্না শেষ, ফিনিশ, খেল খতম। ব্যাচেলারদের রান্না হয়ে গেল। এই যে আমি আপনাদের দেখাচ্ছি কুচি করে দেওয়া কাঁচামরিচগুলো ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে যে এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে। তারপরেও যাদের কাঁচামরিচটা কম মনে হবে তারা কেচাত করে কামড়ায় কাঁচামরিচ খেতে পারেন। আবার সাধারণত আমরা এই শাকের সাথে মচমচা করে শুকনা মরিচটা ভেজে নেই। এই যে আমাদের শাক রান্না হয়ে গেল। এবার একটা বাটিতে আমরা শাকগুলো তুলে নেব। তুলে নিয়ে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব আর গরম ভাত দিয়ে খেয়ে নেব। শাক রান্না শেষ হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।